আপনারা কি আরো একটা এক্সট্রা ক্লাসের ইনভিটেশন পাইছেন? একটু ক্যালেন্ডারটা চেক করেন তো। ক্যালেন্ডার অনুযায়ী তো আমাদের 6 তারিখ ক্লাস আছে, তারপর হ্যাঁ, 13 তারিখ একটা ক্লাস আছে। হ্যাঁ, শুনতে মাঝখানে একটা পাচ্ছি না ক্লাস, কথা। মাঝখানে 6 তারিখ আমাদের ক্লাস আছে, মানে 6 বুধবার। তারিখে আবার ক্লাস দিছে, নর্মাল হ্যাঁ ক্লাস? হ্যাঁ হ্যাঁ, শনিবার একটা ক্লাস আছে। টেস্ট না না? না না, 10 তারিখ মক টেস্ট, তারপর 13 তারিখ 2 দিন পর শনিবারে আরেকটা ক্লাস আছে, তারপর মক টেস্ট 2 হচ্ছে 15 তারিখ। ও, মাঝখানে কি দুইটা ক্লাস আছে? না, একটা ক্লাস, তারপর ম্যাম আবার একটা একটা। ক্লাস আছে 17 তারিখ, তারপর হচ্ছে আরেকটা মক টেস্ট 22 তারিখ। ও মানে মক টেস্টের ফাঁকে ফাঁকে আবার ক্লাস আছে? হ্যাঁ, তারপর আবার 24 তারিখ এক্সট্রা ও, ক্লাসও আছে। ও, এই ক্লাসগুলো তো মক টেস্টের আগে হইলে ভালো হইতো। মক তারপর টেস্টের আবার একটা মাঝখানে। ক্লাস আছে 26 তারিখ, তারপর এখন ফাইনাল। আপনারা কি বলেন, মক টেস্টের ফাঁকে ফাঁকে ক্লাস দিয়ে কি করবেন? ম্যাম এটা থাকুক ক্লাসটা, কারণ আমার মনে হয় যে মক টেস্টে যে এক্সামের পর জিনিসগুলোতে আমরা হচ্ছে। সাফার করবো ম্যাম, আমার হরি এই টাইমে হুম, বুঝি নাই, সাজিয়া সম্পদ। মক টেস্টে যেই জিনিসগুলোতে আমরা সাফার করব সেটা আমরা এক্সট্রা হুম, ক্লাসে ডিসকাস করতে পারবো ম্যাম। জি ম্যাম, ঠিক মনে আছে, হয় এটাই ভালো হয়। ঠিক আছে, করেন, সমস্যা নাই। আপনাদের যেভাবে সুবিধা হয়, যদিও আমরা এর আগের বার যতগুলা ব্যাচ নিয়েছি আমরা টানা মক টেস্ট নিছি আর কি। মক টেস্টের কোশ্চেন আসলে আলাদা করে আর সলভ করা হয় নাই, তাই না স্বর্ণালী সান? ম্যাম ওই ওই রকম আগের বারের হ্যাঁ ম্যাম। মতোই কোয়েশ্চেন হবে। আগের বারের মতো করে না, 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 না। কোশ্চেন প্যাটার্ন আসলে, সত্যি কথা বলতে এবার দাদা মাকে বলেছে কোশ্চেন একটু হার্ড করার জন্য। কারণ দেখা গেছে যে লাস্ট বার যেটা আমরা ফেস করেছি, যে স্টুডেন্ট আমাদের কাছে মানে মক টেস্ট গুলাতে অনেক বেশি বেশি নাম্বার পাইছে, কিন্তু জেএলপিটিতে যে একটু কম নাম্বার পাইছে তারা। ঠিক আছে, তো আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি এখানে কম নাম্বার পাক, জেএলপিটিতে বেশি নাম্বার পেয়ে আসুক। সবাই পাশ করছে। এখন পাশ করাটা, হ্যাঁ, সব পাশ করাটাই আসলে মুখ্য বিষয়, আমার কাছে পাশ করাটা শুধু মুখ্য বিষয়। কিন্তু নাম্বার একটু ভ্যারি করতেছে। তো এই জন্য আমরা এই ডিসিশনটা নিয়েছি, কোশ্চেনটা তুলনামূলক আগের বার থেকে একটু আপডেট করার জন্য। এই, বুঝতে ঠিক পারছি আছে। ম্যাম। জি ম্যাম। দেখেন, রেঞ্জ ওয়ে, সো এটা হচ্ছে আপনার গিয়ে তোকিয়ে রুলস। ঠিক আছে, ম্যাম পেজ তোকিও নাম্বার কত? পেজ নাম্বার 198। পেজ। ম্যাম, হ্যাঁ বল। কাঞ্চি বইয়ের শেষে যে মন্দাইগুলো আছে ওগুলো শুনতে পড়া পাচ্ছি যায়? না, একটু লাউডলি বলেন কষ্ট করে। কাঞ্চি বইয়ের লাস্টে যে হচ্ছে মন্দাইগুলো আছে, 1 2 3 এরকম করে। কাঞ্জি বইয়ের লাস্ট মন্দাই? হ্যাঁ, রেনশু আছে, মন্দাইও আছে। ওগুলোর অ্যান্সার কি দেওয়া নাই? না, কথা কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমার কথা কি শোনা যায় না আপু? হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি না। একশো এক পেজ। কত পেজ? 131? 101 পেজ, একশো একদম এক শেষে সব কিছু। এইখান থেকে? হ্যাঁ হ্যাঁ, এগুলা। এগুলার অ্যান্সার আসলেই দেওয়া নাই? কি ব্যাপার, কেন? খুব তাড়া। মন্দাই তো আমি শুধু লোকোতা, দাগাই এই যে রাখছি অ্যান্সার। ম্যাম। এই মানে প্রথম থেকে তো আনসার দেওয়া আছে। যে এখানের অ্যান্সার গুলো আপনারা পাবেন হচ্ছে, দাঁড়ান দেখি, অ্যান্সার তো থাকার কথা, অ্যান্সার থাকবে না কেন? অ্যান্সার এটাতে নাই, এটাতে নাই। অ্যান্সার নাই তো। ম্যাম একটু আর মানে নিচে, মিলাই দিলে ভালো হতো। আচ্ছা এটা এখন না, এটা হচ্ছে পরে মিলাইতে হবে।
লেসন আচ্ছা 23টা একটু কমপ্লিট করে নিই। আচ্ছা ম্যাম। আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে সবকিছুর প্লেন ফর্মের সাথে তো কি বসবে, ঠিক আছে? তো কি মানে হচ্ছে সময়, এটা তো জানেনই। আর যখন নাউন থাকবে, নাউনের সাথে নো বসবে। নাউন আর না অ্যাডজেক্টিভ যখন থাকবে, না অ্যাডজেক্টিভের সাথে না বসবে, নাউনের সাথে নো বসবে। ঠিক আছে? কখন? তো কি এর আগে, তো কি এর আগে সবকিছুর প্লেন ফর্ম বসবে। ভার্ব, ই অ্যাডজেক্টিভ। শুধু না অ্যাডজেক্টিভ এবং নাউনের ক্ষেত্রে না অ্যাডজেক্টিভের সাথে না বসবে, নাউনের সাথে নো বসবে। এটা হচ্ছে রুলস। ঠিক আছে? সো এই ম্যাম যে তো দেখেন, কি নাকি তো ম্যাম কি? আরেকবার বলেন। তোকিয়ের আগে সবগুলোর প্লেন ফর্মের সাথে। প্লেন ফর্ম বসবে। তো কি এর আগে সবকিছুর প্লেন ফর্ম বসবে, যেমন ভার্বের প্লেন ফর্ম, ই অ্যাডজেক্টিভের প্লেন ফর্ম। কিন্তু যখনই না অ্যাডজেক্টিভ আসবে তো কি এর আগে, না হুম অ্যাডজেক্টিভ হুম। থাকলে না অ্যাডজেক্টিভের সাথে না বসবে, কারণ তো কি নিজেও একটা নাউন। ঠিক আছে? সো না অ্যাডজেক্টিভের না কখন বসে, যখন পরে একটা নাউন থাকে। সো তো কি থাকার কারণে না অ্যাডজেক্টিভের নাটা বসবে। আবার নাউনের সাথে নো বসবে। ঠিক আছে? যেহেতু তোকি নিজেই আরেকটা নাউন। যেমন দেখেন, মিচিও ওয়াতারু তোকি কুরুমা নি কিয়োসুকে মাস, মানে রাস্তা পারাপারের সময় গাড়ি থেকে সাবধান। ঠিক আছে? সময় বুঝাইতেছে, কিন্তু আলাদা কিন্তু কোনো অর্থ নেই। তো কি অর্থই তো সময়, আপনারা তো জানেন, তাই না? জি ম্যাম। শিনবুন ও ইয়োমু তোকি মেগানে ওকাকে মাস, মানে খবরের কাগজ পড়ার সময় চশমা পরবো। সুকাই কাতা গা ওয়াকারা নাই তোকি ওয়াতাশি নি কিতে কুদাসাই, ব্যবহার পদ্ধতি না বুঝার সময় আমার থেকে শুনবেন দয়া করে। বুঝতে পেরেছি? এগুলো সবগুলাই কি জিশো ফর্মের সাথে বসলো এতক্ষণ ধরে, আর নাই ফর্মের সাথে বসলো। ম্যাম লাস্টের লাইনটার অর্থটা আরেকবার বলুন। কোনটা? সুকাই কাতা, ওইটা? হ্যাঁ। সুকাই কাতা গা ওয়াকারা নাই তোকি ওয়াতাশি নি কিতে কুদাসাই, ব্যবহার পদ্ধতি না বুঝলে সেই সময়ে আমার থেকে শুনবেন দয়া করে, বা জিজ্ঞেস করবেন দয়া করে। ও। ঠিক আছে? তারপর উচিয়ে কায়রু তোকি কে কিও কাইমাস, বাসায় ফেরার সময় কেক কিনবো। উচিয়ে কায়েত্তা তোকি তাদাইমা তো ইমাস, বাসায় ফিরে সেই সময়ে তাদাইমা বলি। ঠিক আছে? তারপর কাইসা এ কুরু তোকি একি ডে বুচো নি আইমাস্তা, কোম্পানিতে আসার সময় স্টেশনে সেকশন ম্যানেজারের সাথে দেখা হয়েছিল। ম্যাম 2 নাম্বারটা একটু আরেকবার বলবেন? 2 নাম্বার, হ্যাঁ মানে 2 উচিয়ে কায়েত্তা তোকি তাদাইমা তো ইমাস, বাসায় ফিরে সেই সময়ে তাদাইমা বলি, মানে বাসায় ফিরে গিয়ে তাদাইমা বলি। তারপর কাইসা এ কিতা তোকি ওকেতসুকে দে সাচো নি আইমাস্তা, কোম্পানিতে এসে সেই সময়ে রিসিপশন ডেস্কে সেকশন ম্যানেজারের সাথে দেখা হয়েছিল। ঠিক আছে? জি নেমুই তোকি, এটা হচ্ছে ই অ্যাডজেক্টিভ। নেমুই তোকি কোহিও নোমিমাস। ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম একটা কথা বলতে চাচ্ছিলাম। হুম হুম, বলেন। সেটা হচ্ছে শনিবারে যে আমাদের ক্লাসটা দিছে না, এক্সট্রা ক্লাসটা, হুম সেটা সেটা হচ্ছে সোমবারে কি ট্রান্সফার করা যায়? আমার রবিবারের পরীক্ষা, তো শনিবারে অ্যাটেন্ড করতে পারবো না। হুম। শনিবারে কি, এই যে এই শনিবার? হুম হুম, এই এটা শনিবারেই তো দেখুন ক্লাসটা। মানে সোমবারে? হ্যাঁ হ্যাঁ, মানে একদিন সোমবারে আমার কি রবিবারে। আপনাদের কোনো ক্লাস নাই?
না, বুধবারে ডিরেক্ট মক টেস্ট এক ও দেখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে মক টেস্টের আগে 2 দিন অফ। ও মক টেস্টের আগে অফ দিয়েছে না? ও, হুম। মানে আমি তাহলে শনিবারে অ্যাটেন্ড করতে পারবো না, রবিবার ও পরীক্ষা তো, এর জন্য। শুক্রবারে করেন তাহলে শনিবারের ক্লাস ম্যাম, সম্ভব হবে? রবিবারে আমার একটু কঠিন পরীক্ষা তো, এই জন্য এই 2 দিন একটু পড়া লাগতো। শনিবারে ক্লাস তো করতে হবে, মানে কি কারণ আগে। হচ্ছে মাঝখানে তো ফাঁকা জায়গা নাই। আর সোমবারে আমি নিজেই গ্যাপ দিতে চাচ্ছি, কারণ আমি নিজে গ্যাপ দিতে চাচ্ছি বলতে আমার জন্য না, আপনাদের জন্য, কারণ যেহেতু মক টেস্ট সবার একটু প্রিপারেশনের একটা ব্যাপার আছে। এখন বাকিরা কি বলেন, আপনারা বলেন, আমার কোনো সে নাই। শনিবারের ক্লাস কি সোমবারে নিয়ে যাব, নাকি শনিবারের ক্লাস অ্যাজ ইউজুয়াল ভাবে হবে বলেন? ম্যাম সোমবারে নিয়ে গেলে অসুবিধা সোমবারে নাই, যেহেতু নিলে আমার স্বর্ণালী স্যারের, সমস্যা নাই। আমারও সমস্যা নাই, যেহেতু স্বর্ণালী স্যারের এক্সাম আছে, হ্যাঁ, আমাদের একদম এটুকু কম্প্রোমাইজ করা প্রবলেম। উচিত। হ্যাঁ, আচ্ছা আমি তাহলে দাদাকে বলে দিব সোমবারে ক্লাস দিয়ে দিবে, শনিবারেরটা আর কি। ওকে। আচ্ছা ম্যাম, ধন্যবাদ। তারপর নেমুই তো কে কোহিও নমিমাস, ঘুম ঘুম ভাব এই সময়ে কফি পান করব। হিমানা তো কে হুন ও নমিমাস, ওই যে বললাম না, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে নাটা বসবে। অবসর সময়ে বই পড়ি। নিজুসাই নো তোকি কেক্কন শিমাস্তা, 26 বছর এর সময়ে বিবাহ করেছি। তাহলে ওই যে বললাম নাউনের সাথে নো বসবে, তাহলে নিজু রকুসাই এটা হচ্ছে নাউন, নাউনের সাথে নো বসেছে। ঠিক আছে। তারপর ইয়নবান করে ও মাওয়ারু তো ওতো গা ও কিকু নারি মাস, সরি মাওয়ারু তো না, মাওয়াসু। করে ও মাওয়াসু তো ওতো গা ও কিকু নারি মাস, এটা ঘুরালে পরে, আচ্ছা এটা রুলস তো বলি নাই, তো কি দিয়ে বললাম না এতক্ষণ ধরে সবগুলো রুলস, এখন হচ্ছে তো দিয়ে। ঠিক আছে, তোটা বসবে শুধুমাত্র জি শো ফর্মের সাথে। কেমন? জি শো ফর্মের সাথে তো, মানে এটা করলে পরে এরকম বোঝায়, এটা করলে পরে এটা হবে, এটা করলে পরে এটা হবে। আর তো দিয়ে সব ইনস্ট্যান্ট অ্যাকশন গুলা বোঝায়। যেমন আপনি যদি রিমোটে ক্লিক করেন তাহলে কি সাউন্ড তাড়াতাড়ি বাড়ে না? তারপর ফ্যানের রেগুলেটরে যদি ঘুরান তাহলে কি ফ্যান তাড়াতাড়ি হচ্ছে, কি ইনস্ট্যান্ট হচ্ছে আর কি, ইনস্ট্যান্ট অ্যাকশন। তাহলে ফ্যান সাথে সাথেই কি বেড়ে যাচ্ছে, সাথে সাথেই কি হচ্ছে কমে যাচ্ছে। সো ইনস্ট্যান্ট অ্যাকশন গুলা হচ্ছে জিশো ফর্মের সাথে তো দিয়ে বোঝানো হয়। ঠিক আছে। তাহলে করেও মাওয়াসু তো ও তো গা ও কি নারিমাস, এটা ঘুরালে পরে সাউন্ড বাড়বে। কোকো ও ওসু তো ওয়ুগা দেমাস, এখানে চাপ দিলে পরে গরম পানি বের হবে। মিগিয়ে মাগারু তো ইউবিন কিয়োকু গা আরিমাস, ডান পাশে মোড় নিলে পরে পোস্ট অফিস আছে। বুঝতে পেরেছেন কি বল? ম্যাম 2 নম্বরটা আরেকবার বলবেন? চারের হ্যাঁ 4-এর ম্যাম। কোকো ও ওসু তো ওশিমাস থেকে ওসু, এখানে প্রেস করলে পরে ওয়ুগা দেমাস, গরম পানি বের হবে। ম্যাম, মাওয়াসু হুম, মানে যেন কি, 4-এর 1-এর যে মাওয়াসু। মাওয়াশিমাস থেকে আসছে, এই যে ঘুরানো, মানে আমরা ওই যে আমি বলি আপনাকে স্পিকারের আগে, এখন তো আপনার বাটন সিস্টেম হ্যাঁ হ্যাঁ, সবকিছু, বুঝতে পারছি ম্যাম, যে এটার আগে রেডিও গোল তো যে, আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডিওর বাটনটা, ওই গোল অংশটা ঘুরাইলে পরে সাউন্ড বাড়ে কমে না, ওইটার কথা মানে বলছি। ফ্যানের রেগুলেটরটা হ্যাঁ যেরকম হ্যাঁ, এরকম। রেগুলেটরটার মতো এক্স্যাক্টলি। বুঝতে পেরেছি। তো আমি আজকে রেনসু হুম। বি করাবো না, অ্যাকচুয়ালি রেনসু বি আপনারা করবেন। হ্যাঁ, আমি একটু লিসেনিং এর দিকে যেতে চাচ্ছি।
আচ্ছা ম্যাম, মক টেস্টে কি লিসেনিং হবে না? অবশ্যই হবে, আপনি আগে মক টেস্ট দিয়েছেন না? তাহলে মন্দায় 1 আর 2 এগুলো। হ্যাঁ, এটাই তো করানোর জন্য ইসে আসলাম, লিসেনিং এ আসলাম। ম্যাম তাহলে পরীক্ষার মানে সোমবার হইলে তো বুধবারই পরীক্ষা, মানে মন্দায় 1 আর 2 প্র্যাকটিসের জন্য তো খুব কম সময় পাবো। ওই যে আমি বুঝাই দিব, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এটা তো আপনাদের শুনতে হবে, আমি তো জাস্ট আপনাদের বুঝাই দিতে পারবো। আচ্ছা, আমার এখান থেকে একটু বের হইতে হবে, তাহলে আপনারা সাউন্ড শুনতে পারবেন না। N5 শুনতে পাচ্ছেন? জি ম্যাম। 一つ選んでくださいの1から4の中から一番いいものを আচ্ছা, ফার্স্টের এইটা একটু মনোযোগ সহকারে শুনবেন। সেটা হচ্ছে একজন পুরুষ আর একজন মহিলা কথা বলবে, ঠিক আছে? সো প্রত্যেকটা লিসেনিং এ এরকম থাকবে, একজন পুরুষ আর একজন মহিলা কথা বলবে। সো ওনাদের দুইজনের কনভারসেশন অনুসারে আমাদেরকে এই 4টা অপশন থেকে যে কোনো একটা চুজ করতে হবে আর কি। সো কোশ্চেনটা কিন্তু 2বার বলবে, আর এইটা আমি পুরাপুরি বুঝাই দিব, একটু ভালো করে শোনেন। 例、男の人と女の人が話しています。 পুরুষ এবং মহিলা কথা বলছে।女の人は明日まずどこへ行きますか？ মহিলা আগামীকাল সর্বপ্রথম কোথায় যাবে? মাজু কথাটা বলেছে, মাজু মানে হচ্ছে প্রথমে, কেমন? তাহলে অন্যান্য হিতোয়া আস্তা মাজু দোকোয়ে ইকিমাসকা, মহিলাটা সর্বপ্রথম কোথায় যাবে। এই কোশ্চেনটাই আপনাকে লাস্টে আরেকবার বলবে, কিন্তু মাঝখানের কনভারসেশন কিন্তু একবারই প্লে হবে, ঠিক আছে? তাহলে আমরা শুনি। 明日映画を見に行きませんか？ আচ্ছা, পুরুষরা মহিলাকে জিজ্ঞেস করতেছে যে আগামীকাল মুভি দেখতে যাবেন নাকি? আচ্ছা, すみません。明日はアメリカから友達が来ますから。 বলতেছে মাফ করবেন, আগামীকাল আমেরিকা থেকে বন্ধু আসবে, সেজন্য আর কিছু বলে নাই। ちょっと চোদ্দ একটু প্রবলেম আছে। そうですか。 তাই নাকি? 空港まで行きますか？ বলতেছে যে এয়ারপোর্ট পর্যন্ত যাবেন? いいえ、電車の駅で会います。 বলতেছে না, ট্রেনের স্টেশনে দেখা করব। それから一緒に動物園へ行きます。 সোরেকারা ঈশ্বনী, তারপর একসাথে দোবুৎসুইয়েন মানে চিড়িয়াখানায় যাব। 女の人は明日まずどこへ行きますか？ হুম, মহিলাটা কালকে সর্বপ্রথম কোথায় যাবে? আমাদেরকে কিন্তু স্টেশনে যাবে। মহিলার অ্যাক্টিভিটিতে ফলো করতে হবে। কোথায় যাবে তাহলে? স্টেশনে বলছে দেখা করে চিড়িয়াখানায় যাবে। 4 নাম্বার, ঠিক আছে? তো এইভাবে করেই আসলে বের করতে হবে। কিন্তু ম্যাম, চিড়িয়াখানার যে ওয়ার্ডটা ইউজ করলো জাপানিজ, এটা তো আমরা শিখি নাই। ওই যে যেগুলা শিখেন নাই ওগুলা আপনাদের আলাদা করে নোট করে রাখতে হবে। ও এরকম লিসেনিং শোনার সময় অনেক এক্সট্রা ওয়ার্ড পাবেন, ঠিক আছে? সো ওগুলো একটু নোট করে রাখতে হবে, সব তো আর বুঝবেন না। হ্যাঁ, ইচিবান।一番、 আপনারা সলভ করবেন না, আমি আরেকটা বুঝাই দিব, বলেন। ম্যাম, আমরা করি, তারপরে আপনি বুঝিয়ে দেন। হ্যাঁ, আপনারা করেন, তাহলে আমি চুপ থাকতেছি। সবাই নিজেদেরকে মিউট না রাখলে কেউই শুনবো না। 女の人と男の人が話しています。女の人ははじめに何をしますか？
すみません。パスポートを作りたいんですが。では、この紙に名前と住所などを書いてください。それから3階の受付に行ってください。写真を持ってきましたか？あ、家に忘れました。では、書く前に2階で写真を撮ってください。はい、わかりました。女の人ははじめに何をしますか？ হ্যাঁ, বলেন। প্রথমে লিখবে, অ্যাড্রেস লিখবে 1 নম্বর ম্যাম। হাজিমে নিনানিও শিমাস্কা সর্বপ্রথম কি করবে? বাকিরা বলেন। 1 আর 4 এর মধ্যে কনফিউজড। বলছে 2 তলায় যেতে। আপনি কিন্তু প্রথমে বলছিল লিখতে, এখন 1 হবে না 4 হবে বুঝতেছি না। 4 হবে। আরেকবার আমরা শুনি।